বিয়ের বয়স হয়েছে? জি। কেমন হয়েছে? কেমন সার্টিফিকেট দিছে? একে অপরকে গভীরভাবে ভালোবাসি। এই ভালোবাসাকে বাস্তবে রূপান্তরের জন্য আমরা উভয় সংসার জীবনে সম্পর্ক কতদিন যাবত? 2 বছর। কবে মাদ্রাসা পড়ে বিয়ে করতে পারেন? আমি সময় হয়েছে? প্রেমের টানে বরিশাল থেকে নারায়ণগঞ্জে চলে আসেন একটি কওমি মাদ্রাসার ছাত্রী। সঙ্গে ছিলেন তার দাবি অনুযায়ী স্বামী। তবে তাদের এই যাত্রা শুধু দুইজন মানুষের ভালোবাসা গল্প হয়ে থাকেনি। বিয়ের কাগজপত্র নিয়ে প্রশ্ন ওঠার পর পুরো ঘটনাটি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। সম্পর্ক করে আসছেন? জি। বাবা মা কি জানে আপনি যেখানে আসছেন? জি। জানে? জি। কবে মাদ্রাসা পড়ে বিয়ে করতে পারেন? আমি সময় হয়েছে আপনি বিয়ে করা? সম্পর্ক কতদিন যাবত? 2 বছর। 2 বছর যাবত? জি। ওই এলাকায় থাকতো? জি। 2 বছর যাবত কি সম্পর্ক চলছে? জি। এর আগে কি তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আপনার? জি। এর আগে আপনারা দেখা সাক্ষাৎ করছেন? জি। তারপরে এক পর্যায়ে আপনারা বিয়ে করতে পারতেছেন। জানা যায় বরিশালের একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করা মারিয়া নামে এক তরুণী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের আলী হোসেন নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন। দুজনের দাবি প্রায় 2 বছর ধরে তাদের পরিচয় ও ভালোবাসার সম্পর্ক ছিল। এর আগেও তারা একাধিকবার দেখা করেছেন। পরে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে নারায়ণগঞ্জে চলে আসেন। নাম মোসাম্মদ মারিয়া, বাবার নাম হাফেজ আবু বকর। আমি কওমি মাদ্রাসায় পড়ি। কোন ক্লাসে পড়েন? মাহাজুমিরে। যেখানে যে আসছেন কিসের জন্য আসছেন এখানে? আমি বিয়ে করছি, আমার জামাইয়ের সাথে আসছি। কতদিন আগে বিয়ে করছেন? 4 দিন। আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল থানা? না, কলাপাড়া থানা। কোর্টের পারমিশন নিয়ে আমরা এখানে কার বাসায় আসছেন? নানু বাসা, নানি শ্বশুরের বাসা। কোন কোর্ট আপনাকে পারমিশন দিচ্ছে ভাই? নারায়ণগঞ্জের কোর্ট। নারায়ণগঞ্জ কোর্ট। এটার জন্য আপনার পারমিশন না দিয়ে এই কাগজ পাওয়া হয়, তারপরে কি হবে? আপনি অনলাইন দেখেন, আমরা অনলাইনে দেখছি তো। আপনি চেক করে দেখ কখন দেখছেন, কাগজ তো কারো কাছে নেই। ঠিক আছে, বাজুন হয় গো হবে কেন? হবে না। করেন না, গো কেন হবে? কোর্ট ম্যারেজ কি কোনো ম্যারেজের মধ্যে পড়ে? আপনারা কি কাজে দিয়ে রেজিস্ট্রি করছেন? না, কোর্টে। কাজে দিয়ে কি রেজিস্ট্রেশন করছিলেন আপনারা? এখানে কার বাসায় আসছেন বললেন? ওই ছেলেটাকে? ওটা আমার জামাইয়ের ফ্রেন্ড। স্থানীয় সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জে পৌঁছে তারা ওই তরুণের নানির বাড়িতে ওঠেন। সেখানে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন তাদের বিয়ে নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বিশেষ করে জানতে চাওয়া হয় বিয়েটি কাজীর মাধ্যমে হয়েছে কিনা। জবাবে তরুণ তরুণী দাবি করেন তারা কাজীর মাধ্যমে বিয়ে করেননি, আদালতে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এরপর উপস্থিত লোকজন তাদের বয়স, পরিচয় এবং কাগজপত্র নিয়ে প্রশ্ন তোলেন। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন কাগজপত্রে অসঙ্গতি থাকতে পারে। তবে সেই অভিযোগ অস্বীকার করে তরুণ বলেন তারা কোনো ভুয়া কাগজ ব্যবহার করেননি। নামটা সবাই বলুক, সমস্যা আপনি যাওয়াটা মারিয়া, পিতার নাম মোহাম্মদ আবু বকর, মাতার নাম লিমা আক্তার, গ্রাম হাকিমপুর, হাজিপুর, বরিশাল। জন্ম তারিখ 10 তারিখ 7 মাসের 2007। মোহাম্মদ আলী হোসেন, পিতার নাম মোহাম্মদ ফারুক, মাতার নাম লিমা শিল্পী বেগম। উভয় বাংলাদেশের স্থায়ী বৈধ নাগরিক ও হালনামা সম্পাদনের উপযুক্ত বটে। আমরা উভয় সাবালক ও সাবালিকা এবং নিজেদের ভবিষ্যৎ ভালো মন্দ বুঝবার যথেষ্ট জ্ঞান রেখেছি। আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে চলাফেরার কারণে একে অন্যের আচার আচরণ, চালচলন, কথাবার্তা একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হইয়া আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দিয়েই রেজিস্ট্রি করা হয়েছে বলে তার দাবি। পরে তাদের কাছে থাকা একটি হলফনামাও উপস্থিত লোকজনের সামনে পড়ে শোনানো হয়। সেখানে উল্লেখ ছিল তারা দুজনই প্রাপ্তবয়স্ক, নিজেদের ভালো মন্দ বোঝার মতো সক্ষম এবং দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক ভালোবাসার ভিত্তিতেই সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, প্রশ্নের মুখে তরুণীকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। তাকে বিয়ের বয়স, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য বিষয় নিয়েও প্রশ্ন করা হয়। একে অপরকে গভীরভাবে ভালোবাসি। এই ভালোবাসাকে বাস্তবে রূপান্তরের জন্য আমরা উভয় সংসার জীবনে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিয়া উভয় কোর্টে শরীরে উপস্থিত হইয়া অত্র হালনামার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সঠিক
সিদ্ধান্ত গ্রহণ করি। অন্যদিকে তরুণ তরুণীর দাবি তাদের সব কাগজপত্র বৈধ এবং আইনগত নিয়ম মেনেই তারা রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। বর্তমানে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।